আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হামিদুর রহমান হামিদ সাহেব উপস্থিত হয়েছেন এবং আজকের মাহফিলের প্রধান বক্তাও আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তো সবার উপস্থিতিতে সবার হাত থেকেই আমি আশা করব আমাদের হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ি এখন প্রদান করা হবে। এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করছেন আমাদের ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, জেলা ঢাকা। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। ভাই ক্রেস্টা ইব্রাহিম খলিল, জানতো ইব্রাহিম খলিল, ইব্রাহিম নাই? জি জি হামিদ ভাই। হামিদ ভাইয়ের আমাদের আজকে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন ইব্রাহিম খলিল। এখন পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ, পিতা মোহাম্মদ ইয়াসিন, জেলা শরীয়তপুর। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ, পিতা মোহাম্মদ ইয়াসিন, জেলা শরীয়তপুর। এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছে আমাদের আজকের প্রধান অতিথির হাত থেকে এবং আমাদের ইমামগঞ্জ মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব হাজী হায়দার উদ্দিন আহমেদের হাত থেকে। এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ হাসান বিন ইউসুফ, পিতা মাওলানা মোহাম্মদ ইউসুফ, জেলা ফরিদপুর। ক্রেস্ট গ্রহণ করছে আমাদের মোতাওয়াল্লি সাহেব এবং সভাপতি সাহেব এবং আমাদের আজকের প্রধান অতিথি জনাব হামিদুর রহমান হামিদ সাহেবের হাত থেকে। এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ রাকিব হুসেইন, পিতা মোহাম্মদ ইমরান হুসেইন, জেলা ঢাকা। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ রাকিব হুসেইন, পিতা মোহাম্মদ ইমরান হুসেইন, জেলা ঢাকা। এবং ক্রেস্ট গ্রহণ করছে জনাব হুমায়ুন কবির সাহেবের হাত থেকে। আরেকজন আছে, শেষ হল। এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আবু বকর, পিতা মোহাম্মদ বাসির মিয়া, জেলা কুমিল্লা। হাফেজ মোহাম্মদ আবু বকর পাগড়ি গ্রহণ করছে। জি, আমাদের আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানগণ তাদেরকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন এবং ক্রেস্ট গ্রহণ করছে জনাব মোহাম্মদ জুয়েল ভাই এবং আমাদের সভাপতি সাহেব, মোতাওয়াল্লি সাহেব এবং প্রধান অতিথি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গের হাত থেকে। মাদ্রাসার পক্ষ থেকে আজকের প্রধান অতিথি আমাদের হামিদুর রহমান হামিদ ভাইকে ক্রেস্ট প্রদান করছেন। মাদ্রাসার উস্তাদবৃন্দ ওনাকে ক্রেস্ট প্রদান করছেন। আপনারা এখন ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের ঢাকা ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ। ধন্যবাদ সকলকে। এখন মোতাওয়াল্লি সাহেবকে ক্রেস্ট দিবেন আমাদের মোতাওয়াল্লি জনাব নাসিরউদ্দিন। আরেকটা আছে মনে হয়, আরেকটা ক্রেস্ট মোতাওয়াল্লি সাহেবকে ক্রেস্ট দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি। একটু সাইড দেন। হ্যাঁ, আজকের এই মাদ্রাসার সভাপতি এই দাও জনাব হায়দার উদ্দিন আহমেদ এখন ক্রেস্ট গ্রহণ করবেন। এই ক্রেস্টটা দাও, আছে না? সে দাও 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 না ভাই। ওকে, দেন দেন। প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন জনাব হায়দার উদ্দিন আহমেদ। ধন্যবাদ সকলকে।
এই এলাকায় হামিদুর রহমান হামিদ ভাই অনেকবার, আমার মনে হয় এই ইমামগঞ্জে প্রায় 5 বার এই এলাকায় এই রাস্তার মধ্যে উনি বিভিন্ন প্রোগ্রামে এসেছেন। এবং আজকে এই নির্বাচনের আগে আপনাদের কাছে সর্বশেষবার নির্বাচনের আগে আবারও এসেছেন। প্রথম যেদিন এই এলাকায় উনি এসেছিলেন, এই এলাকার যে মসজিদ এবং যে তাফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসায় উনি মসজিদ এবং মাদ্রাসা মিলে ওনার নিজেরা প্রায় 2024 সালে নভেম্বরে উনি 10 লক্ষ টাকা মসজিদ এবং মাদ্রাসাকে দিয়েছিলেন। এবং ইনশাল্লাহ সেই মাদ্রাসায় আজকে 5 জন ছাত্র হাফেজ হয়েছেন। আমাদের হামিদুর রহমান হামিদ ভাই প্রধান অতিথি হিসাবে আজকে তাদেরকে ক্রেস্ট এবং আমাদের ওস্তাদজিদের কাছ থেকে পাগড়ি নিয়েছেন। এ পর্যায়ে আপনাদের কাছে দোয়া চাইবেন। আমাদের ঢাকা 7 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাইবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন উনি বারবার আপনাদের কাছে আসতে পারে এবং আপনাদের সেবা করতে পারে। সেই আপনাদের যে দানবীর জনাব হামিদুর রহমান হামিদ আপনাদের কাছে দোয়া চাইবেন এবং কিছু কথা বলবেন আপনাদের। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন দিনের খেদমত করতে পারি, আমি যেন সম্মান দিয়ে চলতে পারি আলেমদের, এবং আপনাদের সবসময় যেন সহযোগিতা করতে পারি। আপনাদের কাছে এই জন্য দোয়া চাচ্ছি, শরীর সারাদিন সকালে বেরোই 8টায় আর রাত্রে 2টা বাজে যাই, ঘুমাতে ঘুমাতে 4টা 5টা বাজে। নির্বাচন 12 তারিখ, আপনারা ধানের শীষ আমার মার্কা, আপনারা যদি আপনাদের পবিত্র ভোটটা যদি আমাকে দিয়ে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আপনাদের যে এলাকায় যে গ্যাসের সমস্যাটা আছে, আমি আমার 100 দিনের কর্মসূচি প্রথম কর্মসূচিতে আমি এই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। গ্যাসটা কিন্তু জাতীয় সমস্যা, তারপরে আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। আমি যেন দিনের রাস্তায় থাকতে পারি, আলেম ওলেমাদেরকে নিয়ে থাকতে পারি। আপনারা জানেন আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন সামাজিক কাজে আমি সবসময় আপনাদেরকে সহযোগিতা করি, জনগণকে সহযোগিতা করি। আমার যেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি যেন এই কাজটা করতে পারি সবসময়, এটাই আমার সাফল্যতা, এটাই আমার খুশি মনে আমি করি। যেন আরও করতে পারি, আপনাদের খেদমত করতে পারি, আল্লাহ যেন কবুল করে আপনাদেরকে আরও খেদমত করার জন্য। আপনারা ধানের শেষে 12 তারিখ যদি আমাকে জয়যুক্ত করেন, আপনাদের সেবায় আল্লাহ যদি কবুল করে, তাহলে আমি নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।